হাই ডিয়ার লার্নার, আজকে আমরা ক্লাস 6-এ 132 পেজে 2 নম্বর অঙ্কটা করব। এখানে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি তারের টুকরো দিয়ে তৈরি আয়তক্ষেত্রের 2 বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। যদি সেই তারটি সোজা করে এবং পরে বাঁকা করে একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়, তবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? একই তার দিয়ে যেহেতু প্রথমে আয়তক্ষেত্র এবং পরে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, তাহলে তাদের পরিসীমা একই হবে। এখানে যেহেতু আয়তক্ষেত্রের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই আয়তক্ষেত্রের পরিসীমা বার করে নেব। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেহেতু এখানে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মান দিয়েছিল এবং প্রস্থের মান দিয়েছিল, আমি সূত্রে মান লিখলাম। তারপর লাইনে 2 × 8 লিখলাম, কারণ 5 এ 3 যোগ করলে 8 হয়, 8 × 2 = 16। তারপর আমি প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা লিখলাম। আয়তক্ষেত্রের পরিসীমার মান আমি বার করেছি, এসেছে 16। আর বর্গক্ষেত্রের পরিসীমার মান আমি বার করিনি। আমি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা আছে ওইটা লিখে নিলাম, 4 × বাহুর দৈর্ঘ্য পড়ালানে বা বাহুর দৈর্ঘ্য = 16/4। আর 4 টেবিলে 16 আছে 4 বার, তো বাহুর দৈর্ঘ্য = 4। সুতরাং আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি।